দেশের একটা গার্জিয়ান দরকার, ভালো একটা গার্জিয়ান যারা দেশের উন্নতি করে মানুষের উন্নতির জন্য যারা আসবে, মানে চাঁদাবাজি নাই, কোনো দুর্নীতি নাই, এরকম একটা সরকার আমরা চাইতেছি, যাতে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারি বা ভালোভাবে দোকানপাট করতে পারি, বিভিন্ন জায়গায় আমরা চলাফেরা করবো, যাতে আমাদের কোনো সমস্যার ভিতরে যাতে আমরা না পড়ি, এরকম আমরা একটা মানুষ মানে গার্জিয়ান, দেশের গার্জিয়ান মানে আমরা চাইতেছি আর কি। আমার জানা মতে যারা দেশের জন্য কাজ করবে ওদেরকে ভোট দেওয়া ভালো। এইটা বিপদ এরকম না, এটা আমি কই পারতেছি না, কারণ আমি ব্যবসায়ী, এটা আমি কোনো দলের কথা বলতে পারতেছি না। যে যারা দেশ ভালো মতো সুস্থ মতো চালাইবো তাদেরই আমাদের দরকার। কেন যে দুনো পার্টি দেখছি, বিএনপি দেখছি, আপনার আওয়ামী লীগও দেখছি, জাতীয় পার্টিও দেখছি, তো এখন বর্তমান যে কোনো একটা নতুন পার্টির প্রয়োজন। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে মনে করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য মঙ্গল হবে বলে আপনি মনে করছেন? এবার তো আমরা কি বলবো, এখন যে দলকে সাপোর্ট করবো ওই দলে মন করে যে এই পার্টি করতেছে, ঠিক আছে, এখন তো কোনো দলে কি করতেছে না। আমরা চাই ভালো একটা সরকার গঠন করুক, দেশ উন্নতি যারা করবে তাদেরকে এখন দরকার আমাদের। কারণ এই যে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় যেরকম অবস্থা দেখছে, ব্যবসা নেইকা এই নেকে যেহেনে যে মানুষের আর্থিক দিক দিয়ে খুবই খারাপ অবস্থা, ঠিক আছে। আমরা চাই দেশের একটা গার্জিয়ান দরকার, ভালো একটা গার্জিয়ান যারা দেশের উন্নতি করে মানুষের উন্নতির জন্য যারা আসবে, মানে চাঁদাবাজি নাই, কোনো দুর্নীতি নাই, এরকম একটা সরকার আমরা চাইতেছি, যাতে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারি বা ভালোভাবে দোকানপাট করতে পারি, বিভিন্ন জায়গায় আমরা চলাফেরা করবো, যাতে আমাদের কোনো সমস্যার ভিতরে যাতে আমরা না পড়ি, এরকম আমরা একটা মানুষ মানে গার্জিয়ান, দেশের গার্জিয়ান মানে আমরা চাইতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে কি দেশে শান্তি আছে? দেশে শান্তি বলতে মানুষ তো দেখাইতেছে যে শান্তি মোটামুটি, কিন্তু আর্থিক দিক দিয়ে খুবই মানে মানুষের হাতে, এই যে আমরা ব্যবসা নিয়ে দাঁড়াইছি, মানুষ আমরা একটা জিনিস বেচতেছিল 150 টাকা চাইতেছে, অথচ এসে 100 টাকা দাম করতেছে। এই যে অর্থনৈতিক দিক দিয়ে যে মানুষের হাতে যে সংকট দেখা দিতেছে, এরকম আমরা আগেও দেখি না। আমরা আগের থেকে ব্যবসা বাণিজ্য করি, কিন্তু এরকম দেখি না। এই যে মানুষ মানে যে জিনিসের আগেও যে এই জিনিসটা নিচে ওই দামের থেকেও আর কম দামে বলতেছে। এখন এটা কোন কারণে হইতেছে এখন আমরা কেমনে বলবো বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য মঙ্গল হবে বলে আপনি মনে করছেন? ভাই আসলে এটা বলা তো মুশকিল, তবে আমার জানা মতে যারা দেশের জন্য কাজ করবে ওদেরকে ভোট দেওয়া ভালো। সেটা কোন দল? নির্দিষ্ট করে বললে তো কেমন হবে, যেমন বিএনপি দিলেও ভালো হবে, তবে আপনার জামাত ইসলাম এরাও তো আর কি নতুন দল হিসেবে কাজ করতে পারে। আমরা চাই যে এমন একটা দল ক্ষমতায় আসুক যারা দেশের জন্য কাজ করুক, আমাদের সাধারণ জনগণের জন্য কাজ করুক, এটাই আমরা চাই। আপনি কোন দলরে ভোট দিবেন? আমি জামাত ইসলাম একটু ভোট দিব। জামাতের মার্কা কি? মার্কা আপনার দাঁড়িপাল্লা, মানে ইসলামের পক্ষে যে দলগুলা ওইখানে ভোট দিব আমরা। আচ্ছা, দেশে কি শান্তি আছে? শান্তি এই নির্বাচন ছাড়া মনে করেন শান্তি হয় না, একটু যেমন বিশৃঙ্খলা একটু থেকেই যায়, কারণ নির্বাচন না হইলে গেলে সরকার যখন আসলে গেলে দেশটা একটু সুষ্ঠুভাবে পরিচালনা হয়। আর এখন তো দেখা যায় খবরে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, তারপরে আপনার ছিনতাই রাহাজানি। কিছুদিন আগে দেখা গেল যে গাজীপুরে একটা সাংবাদিক কোপায় হত্যা করছে ছিনতাইকারী বিভিন্ন, যেমন এই অরাজকতা থাকেই দেশে নির্বাচন না হলে। এই জন্য আসলে আমাদের সাধারণ মানুষের একটাই চাওয়া যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটা সরকার আসুক, যে সরকার দেশের উন্নয়ন করবে, এটাই আমরা চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? 72। এই ব্যবসা করেন কতদিন ধরে? হিসাবে 72 বছর ধরেই। মার্কেট থেকে আমার মা কবিরাজ, আমার বাবা কবিরাজ, আমার দাদাই কবিরাজ। আচ্ছা, ওই জায়গা থেকেই মানে আমি করি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য মঙ্গল হবে? এইটা বিপদ এরকম না, এটা আমি কই পারতেছি না, কারণ আমি ব্যবসায়ী, এটা আমি কোনো দলের কথা বলতে পারতেছি না।
আমি কোনো দলের নাম নেব না, আমি ব্যবসায়ী, আমি সব দল ভালোবাসি, যে পাস করে সেইটাই আমার জন্য ভালো। আচ্ছা, তা বর্তমানে কি দেশে শান্তি আছে? কই শান্তি, চোরাচুরি, মারামারি, ধরাধরি, খুনাখুনি, চুরি, ডাকাতি, বদমাশি সবই প্রচুরভাবে চলছে। এই কয়দিন আগে আমাকে ওই যে কাঁসা থেকে গরু নিয়ে গেল, কোবাই কাইটা বাইরে গরুওয়ালারে মেরে ফালাই দিয়ে। আচ্ছা, তা আগামী ফেব্রুয়ারি মাসে কি ইলেকশন হবে আপনার কি মনে হয়? এটা হলো বড় লোকের বিরাট কারবার, আমরা গরিব মানুষ, আমরা এটা কি কমু, আমার কিছু করার নাই। এই সম্বন্ধে কোনো টার্গেটই করি না, রাজনীতিভাবে কোনো টার্গেটই নাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য মঙ্গল হবে বলে আপনি মনে করছেন? এখন আমরা যেটা মনে করি যে যারা দেশ ভালো মতো সুস্থ মতো চালাইবো তাদেরই আমাদের দরকার। কেন যে দুটো পার্টি দেখছি, বিএনপি দেখছি, আপনার আওয়ামী লীগও দেখছি, জাতীয় পার্টিও দেখছি। তো এখন বর্তমান যে কোনো একটা নতুন পার্টির প্রয়োজন, কিছু লেগে নতুন লোকের প্রয়োজন আছে যে হেরা কেমন চলায়। আর এখন তো সব তিন দল দেখা শেষ হয়ে গেছে, আর জনগণ সবার উপরেই অতিষ্ঠ হয়ে গেছে। কোনো লোক আজ পর্যন্ত বলতে পারবো না, যে হাটে আপনি দেখেন যে কেউ বলতে পারবো না যে এই তিন লোকে সুস্থ মতো দেশ চালাইছে। একটা না একটা আপনার ত্রুটি দিয়ে হাইছেই বা ভুল ভারতে হয়েছেই, তার ভুল ভারতীয় হয় মানুষেরই। তারপরে জনগণের দিয়ে এলো সরকার গঠন করা। কমপক্ষে জনগণের মতামত থাকতে হবে, সুস্থ মতো ভোট কেন্দ্রে যায় দিতে পারি। এরকম একটা সুস্থ নির্বাচন দিলে আমরা সবাই আলহামদুলিল্লাহ খুশি হই। সেই ক্ষেত্রে কোন দল আসলে ভালো হবে? এখন বলা যায় না যে কোন দল, জনগণের উপরে নির্ভর করব। যে কেন্দ্রে দেওয়া যদি ভোট সুস্থ মতো দেওয়া যায়, তো ওইটাই মনে করেন যে ভোটের উপরে নির্ভর করব যে কোন দলটা আসবে না আসবে। বর্তমানে কি দেশে শান্তি আছে? এখন বর্তমান যেভাবে দেখতেছি, আমি ছিলাম বাইরে সৌদিতে, এখন যেভাবে আসছি, আসার পরে দেখতেছি সব জিনিসই দাম বেশি। বা আর একটা কথাই সবচেয়ে বড় কথা হলো, দেশে সরকার নাই নির্বাচিত, তত্ত্বাবধায়ক সরকার, এটা তো আর কন্ট্রোল করা সম্ভব না। এইটাই মনে করি আমরা যে, আর এখন যেভাবে আছে এভাবে দেশ চলে না। কমপক্ষে দেশের বিচার এক চলির নাইকেই বলতে গেলে, যে আমি যা আইসা দেখতেছি সৌদি থেকে, যে এখন বর্তমান মনে করেন যে এক চলি বিচারই নাই দেশে। প্রশাসন যেমন তেমন, দেশের কোনো আইনগতি কোনো কিছুই ঠিক নাই। তো এইভাবে তো আর দেশ চলে না। আমরা চাই অতি তাড়াতাড়ি মনে করেন একটা সুস্থ নির্বাচন দেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের উপরে দিয়ে কেন্দ্রে যে আছেন সবাই যার যার ভোট আদায় করতে পারে, এটি আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে মনে করছেন? জনগণের দল ক্ষমতা আসলে ভালো হবে। সেটা জনগণের কোন দল? জনগণ জয়ী দলকে ভালোবাসে। আপনি কোন দলকে ভোট দেবেন? এটা যখন পরিস্থিতি সাপেক্ষে। বর্তমানে কি দেশে শান্তি আছে? বর্তমানে তো দেশে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো শান্তির দিকে আছি, অশান্তির তো কোনো কিছু আমাদের মনে হয় না।